স্বাগত সবাইকে ইতিহাসের অভিজ্ঞতা সিরিজের এই নতুন এপিসোডে। এই ভিডিওতে কথা বলবো ভারতীয় উপমহাদেশের সমৃদ্ধ সংস্কৃতিতে মুসলিম প্রভাব এবং এর নেপথ্যের কার্যকরণ নিয়ে। এই আলোচনা নিরপেক্ষ নির্মোহ ঐতিহাসিক ধারা বিবরণী, প্রসিদ্ধ ঐতিহাসিক তথ্যপত্রের বিশ্লেষণ, ব্যক্তিগত অভিমত বা অ্যাডমিসিবল এভিডেন্স না। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয়ের মধ্য দিয়েই ভারতবর্ষের ইতিহাসে মুসলিম অধ্যায়ের সূচনা হয়। এরপর সময়ের সাথে সাথে মুসলিমরা ভারতের রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয় এবং কয়েক শতক ধরে ভারতবর্ষ শাসন করে। মুসলিম শাসকদের আগমনে ভারতবর্ষ মুসলিম শিল্প ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। ইসলাম পূর্ব ইন্দো গ্রিক ইন্দো পার্থীয় অনেক শাসকদের দ্বারা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশ শাসিত হয়েছে। এসব শাসকরা ভারতকে রাজনৈতিকভাবে শাসন করলেও তারা সম্পূর্ণভাবে ভারতীয় সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি দ্বারা প্রভাবিত ছিল। এ সকল শাসকরা সুসংগঠিত কোনো ধর্মের অনুসারী ছিল না। তাই যখনই তারা ভারতের আধ্যাত্মিক আদর্শের সংস্পর্শে এসেছেন, তখনই কোনো দ্বিধা ছাড়াই একে আপন করে নিয়েছেন, হয়ে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীদেরই একজন। শক্তিশালী ভারতীয় সংস্কৃতি তার প্রভাবের মাধ্যমে এসব বিদেশি শাসকদের সম্পূর্ণরূপে ভারতীয় করে নিয়েছিল। মুসলিম শাসকদের ক্ষেত্রে এ চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ইসলাম সুনির্দিষ্ট নিয়মকানুন, রীতিনীতি, এমনকি রাষ্ট্রীয় আইনের সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। তাই মুসলিম শাসকগণ ভারতবর্ষ ইসলাম পূর্ব রাজাদের মতো সনাতন রীতিনীতির প্রভাবে হারিয়ে না গিয়ে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখেন। মুসলিম শাসকরা তাদের আদালত, আমলাতন্ত্র, আইনি ব্যবস্থা, ভাষা ইত্যাদি ক্ষেত্রে নিজস্ব শৈলী ও রীতিনীতি বজায় রাখেন। ভারতবর্ষে কয়েক শতাব্দী ধরে মুসলিম সালতানাত এবং পরবর্তীতে মুঘলদের শাসনকালের সময়টা ছিল অনেক ঘটনাবহুল। ইতিহাস বলে ভিন্ন সংস্কৃতি ধারণ করা একাধিক সম্প্রদায় পাশাপাশি সহাবস্থান করলে তাদের সংস্কৃতিতে যতই পার্থক্য থাকুক না কেন, পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি অপরটিকে প্রভাবিত করবেই। একই বিষয় ঘটেছে মুসলিম ও ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রেও। সনাতন হিন্দু ও মুসলিম সম্প্রদায় পরস্পরের সংস্কৃতি, ঐতিহ্য, চিন্তাধারা আত্মস্থ করতে শুরু করে। ভারতীয় সংস্কৃতিতে হিন্দু মুসলিম মিলিত সংস্কৃতির প্রভাব অনেক বেশি। স্থাপত্য দিয়ে শুরু করা যাক। 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম সালতানাতের সময় কেন্দ্রীয়ভাবে সম্রাটের অধীনে দিল্লি এবং তার আশেপাশে অনেক উল্লেখযোগ্য স্থাপত্য নির্মিত হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য হচ্ছে কুতুব মিনার। 73 মিটার উঁচু এই মিনারটি ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার। এটি তৈরি শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবেক, কিন্তু তিনি কেবলমাত্র এর ভিত্তি তৈরি করেছিলেন। পরবর্তীতে ইলতুৎমিশ এবং তারও পরে ফিরোজ শাহ তুগলক এর কাজ সম্পন্ন করেন। তাই এই মিনারেই আইবেক থেকে তুগলক পর্যন্ত